আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করি সকলে ভালো আছেন। যারা চিন্তা ভাবনা করতেছেন যে ঈদুল আজহা ২০২৬ টার্গেট করে শশা চাষ করবেন বা শশা লাগাবেন, তাদের জন্য এই ভিডিও। তো ঈদুল আজহার আজকে থেকে নিয়ে আর মোটামুটি ৪৪ দিনের মতো বাকি আছে। আজকে হচ্ছে আপনার এপ্রিল মাসের ১৩ তারিখ। হ্যাঁ, চৈত্র মাসের শেষ দিন, আগামীকাল পহেলা বৈশাখ। তো এই বছর ঈদ হবে আপনার ২৭ মে। ২৭ মে যদি ঈদ হয় তাহলে আর ৪৪ দিন বাকি আছে। এখন ঈদুল আজহাতে দেশের বেশ কিছু অঞ্চলে শসার বাজার অনেক বেশি থাকে, বিশেষ করে আপনার ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের আরো বিভিন্ন অঞ্চলে। তো সারা দেশে বেশি থাকে, গোটা বিষয়টা এমন না, তো অনেক এলাকায় বেশি থাকে। এজন্য যেহেতু সারা দেশে বেশি থাকে না, সেই কারণে আমরা এটা নিয়ে এত হাক ডাক করি না যে আপনারা শসা লাগাইলে ভালো হবে। এরকম ভিডিও দেই না। গত বছর একটা ভিডিও দিছিলাম, সেটা হচ্ছে আপনার অলিউল্লাহ ভাই বোন বলছিল, ব্রাহ্মণবাড়িয়ার নাকি ওনার নাম যদি ভুল না করে থাকি। ওনার কথায় একটা ভিডিও দিছিলাম। তো আজকে আমার মনে হলো যে একটা ভিডিও দেওয়া দরকার। তো আপনারা যদি ঈদুল আজহা টার্গেট করে শসা লাগান, সেক্ষেত্রে এখনো লাগাইতে পারেন, এবং কি এখন থেকে নিয়ে আগামী ১ সপ্তাহ বা ৭ দিন লাগাইতে পারবেন। ৭ দিন ৯ দিনও লাগাইতে পারবেন, সমস্যা হবে না। কারণ হচ্ছে কি, ঈদুল আজহার শসার বাজারটা থাকে মূলত ঈদের দিন থেকে নিয়ে বা ঈদের আগের দিন থেকে নিয়ে পরবর্তী ১ সপ্তাহ। হ্যাঁ, মানুষ ওই সময় গরুর মাংসটা খায় প্রচুর পরিমাণে, এবং প্রচুর পরিমাণে বিয়ে সহ অন্যান্য প্রোগ্রাম থাকে, যার কারণে ওই সময় সালাদ হিসেবে শসার একটা চাহিদা থাকে। এখন ৪৪ দিন যদি বাকি থাকে, এই সময়ে লাগানোর উপযোগী যে সমস্ত শসার জাতগুলো আছে, এর মধ্যে ম্যাক্সিমাম গুলো হচ্ছে আপনার ৩৫ দিনে ফল দেয়। ৩৫ দিনে ফল দেয় এমন শসা যদি আপনি লাগান, এগুলো যদি আপনি ৩৫ দিনের ৩৫ দিন থেকে ৪৪ দিন, মানে ৯ দিন সময়। হ্যাঁ, মানে আরো ৯ দিন, ৯ দিন পর্যন্ত যদি লাগান, এখন থেকে নিয়ে আরো ৯ দিন পর্যন্ত, মানে আজকে হচ্ছে ১৩ তারিখ, মানে আপনারা ২০-২২ তারিখ পর্যন্ত যদি লাগান, ২২ তারিখ পর্যন্ত যদি লাগান, সেই ক্ষেত্রেও আপনারা ওই ঈদুল আজহার আগে থেকেই বিক্রি করা শুরু করতে পারবেন। যেগুলা ৩৫ দিনের জাত, সেগুলা লাগাইলে। আবার কিছু কিছু জাত আছে যেগুলো ৩৫ দিনে হারভেস্ট করা যায় না, মোটামুটি ৪০ দিন বা ৪২ দিন এরকম সময় লাগে, যেমন অলরাউন্ডার 2। এগুলা লাগাইলে আপনার হচ্ছে এখনই লাগাই দিতে হবে, দিন গুনা লাগাইতে হবে, আগামী ৩-৪ দিনের মধ্যে লাগাই দিতে হবে। আর যদি আপনি ৩৫ দিনের জাতগুলা লাগান, সেক্ষেত্রে যেমন ধরেন আপনার স্মার্ট বয় আছে, জনতা আছে, তাজা প্লাস আছে, তারপর আরো অনেক জাত আছে। হ্যাঁ, এগুলো যখন আমাদের কাছ থেকে বীজ দিবেন, তখন ফোন করে জিজ্ঞেস করুন, ভাই ৩৫ দিনে কোনটা আসবে, বলে দিবে। তো ৩৫ দিনের যে সমস্ত জাত আছে, এগুলো যদি আপনারা লাগান, তাহলে ঈদুল আজহার আগে তুলতে পারবেন। তো যাদের এরকম চিন্তা ভাবনা আছে যে ঈদুল আজহা টার্গেট করে শশা চাষ করবেন, তারা এখন লাগাইতে পারেন। অনেকে লাগাইতেছেন, আরো আগে থেকে বীজ নিতেছেন। তো এখন লাগাইলেও আপনারা লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর পুরাতন বেডে লাগাইতে পারবেন কিনা বা নতুন করে বেড করবেন কিনা, দেখেন, পুরাতন বেডে করতে পারবেন। পুরাতন বেডে শশা কেউ কেউ ৩ থেকে ৪ বার পর্যন্ত করে। আপনারা মালচিং পেপারটা উঠাইয়া একটু সার গোবর নতুন করে দিয়ে দিবেন, তাহলে হবে। এই যে আমাদের যে গাছগুলো দেখতেছেন, এগুলো কিন্তু পুরাতন বেডে নতুন করে সার গোবর দিয়ে তারপরে লাগানো হয়েছে। এই যে কত কত বড় বড় পাতা দেখেন, এই যে পাতাগুলো দেখতেছেন, লাউয়ের পাতার মতো পাতা, অনেক বড় বড়। হ্যাঁ, এগুলো পুরাতন বেডেও বারবার করা যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।